এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই ইচ্ছা নিয়ে তো ভাঙে না, খবরদার। কি হয়েছে পরে কে? পরে গায়ে বল নাই, কান্না শুনতো। আজকে রাখেন, পরে তো ভাঙে না। পরে ইট ভাঙবে কে? তাহলে কিন্তু টাকা দেবে না, মহাজনে ইট ভাঙলে টাকা দেবে না। ভাই তুমি কয়া চিনা না তুই? এ ভাই তুমি চিনা না, চিনা না সোগা, চিনা চিনা না কাটা দেবে রে, চিনা 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 নিট কোনা না তিন কান ইট। হ্যাঁ শরীরটা ভালো না না। এ বড় ভাই এই টিনা নামছে, টিনা করে ইট টানে। এই কি হইছে দাঁড়া, এই দেখো মা কাজ করে নি, সিল্লে সিল্লি করিস কেন? না উনি তিন অসুস্থ। কান করে ইট টানছে। কাজের সময় সিল্লে সিল্লি ভাইটা করিস কেন? অসুস্থ। শরীরটা ভালো না দাদা। আগে আপনি বসেন বসেন। কি হইছে তোর, কি হইছে? ভাই 2 দিন ধরে জ্বরেই গায়। কি হইছে তুই চিল্লাইলি কে? তিনার করে ইট টানে, তিনা ইট টানলে তাহার আর কইন দে। 2 দিন ধরে একটা থাবা দেবো। সবাই কি মানুষের পরিস্থিতি সবসময় শরীরের কি একরকম যায়? এ তিনান তা তিন আনছে আনুক, তা কি হইছে? ও দাদা। আমাকে ভাই না, এই জায়গায় যদি তুই হইতি। ধরে দেখো দাদা। আমরা একদিন কাম করব, যা ও তিন দিন ভাই সেই করবে। আরে ও তো তোর চাইয়ে 2 খান করে বেশি টানে, ও তো তোর চাইয়ে 2 খান করে বেশি টানে। আজকে একটু 2 খান মানে 2-4 খান কম আনছে বললে তোর একদম লাগি গেছে। গায়ে জ্বরে ও হিন্দু বললে তোমাকে এই এত এত কথা তোমাকে আসতে আছে। না না উনি তো তোরে আমি বলছি না, এই জায়গা কোন হিন্দু মুসলমান এই সব কথা উঠবে না, সব ভাই ভাই। ওর শরীর খারাপ, ওর 2 দিন তুই আর টাইনে দিবি, তুই এই নিয়ে প্রশ্ন করিস কেন? দাদা সে কি টাকা তারা কম দেওয়া হবে? না এনে টাকা কম আমরা বেশির 100 কথা মান আসবে কেন? কম বেশির কথা আসবে কেন? সে অসুস্থ, সে আসে না, সে রেস্টে থাকতো। আরে রেস্টে আজকে থাকলে তো তা না। বাজার আপনি দিবেন। কথা শোন, বাজার এক আপনি হাজার দিবেন। কথা বলি। কালকে বাদে আজকে থেকে তার পুজো শুরু। ও যদি কাজে না আসে, আজকে সপ্তাহ দিন, ওরে কি টাকা দেবে? ওরে টাকা দেবে? এটাও ঠিক, তাহলে আমাদের কাছে বলতে দরকার। বলার দরকারটা কি? ও 1 খান টানবে, 1 খান টানবে, 2 খান টানবে, 2 খান টানবে, কোনো কথা হবে না। ওর জায়গায় যদি তুই হইতি, ও হিন্দু বলে একদম ওরে সাইড প্রদত্ত সবাই মিললা শরীর দিয়ে এই থাকি, মানুষের শরীর খারাপ হয় না? আমার ডবল শরীর। আবার এনে শরীরের কথা আসবে কেন? জ্বরেই দাদা। এখানে শরীর আল্লাহ পাকের দান, শরীরের কথা আসবে কেন? একটা কথা কিছু হইলেই একটা লোক কিছু কম করলে, যদি আল্লাহ না করুক, তুই কালকে ইট টানতে না পারিস, তোরে তো বসাই দিয়ে আমি একে দিয়ে ইট টানাই, তোরে আমি সপ্তাহে টাকা দেওয়াবো। যাক, দাদা যেটা বলছে, বড় দাদা আমার এটাই মানিয়ে নিলাম, ঠিক আছে? তুই আমি বলি, তুই 2 খান পারিস, 2 খান টান, 4 খান পারিস, 4 খান টান। চলো এই আহারে এই তোকে লাগে চিল্লাইতে এই সপ্তাহ টাকাটা নিয়ে আজকের মতো শেষ কর, যা। ওই চল সপ্তাহ টাকাটা নি, চল। ভালো লাগে না তোকে নিয়ে, তোরা এই সব এই হিংসা বদ্দি বিদ্বেষ এইগুলা মাথার দিয়ে মুছে ফেলাই দে। কালকে 14 খান নেছে, তখন তো বলে না যে 14 খান। কালকে যখন 14 খান ইচ্ছে আছে, তখন তোরা কোনো কথা বলিস না, ধরে দিন 12 খান। কালকে তো 14 নে একবার নেছে, একবার না একবার নেছে তো। ওইটাই তো তোকে বাঙালি, তোকে মতো হিংসা বিদ্বেষের কারণে এই দেশটা আরো রসাতলে যাইতে আছে। আপনি 12 খান টাকা নেন। হিংসাটা দূর কর, নিজের মনের মধ্যে সততা আর ভালো মানুষ বসবাস করা ভালো হবে। অন্তরটা ভালো করেন, ভালো থাকবেন। চিল্লাস না, আর এই নিয়ে কোনো কথা হবে না। তুমিও কম টানো, তুমিও কম টানো, তুমি আর সুপারিশ করতে তাই করবে না, যে কম পারে করবে না। সবাই সমান কাজ পারে না। তোর শরীর ভালো না বেশি, যাইয়া ওই যে সাপ্তাহিক টাকা দেবেন, এই যে ওষুধ পানি কিছু খা, কাজ তো করা লাগবে। টাকাটা দেন তো ভাই আমাকে, টাকা তো আপনাকে করা লাগবে। অবশ্যই টাকা দেবো বুঝেই তো আমি বসে রয়েছি। আচ্ছা, কাজ কাম তো সবাই করছেন নাকি? আপনি তো মনে হয় শরীর খারাপ দেখলাম আজকে, দাদা কাজ করতে পারেন নাই, দেখলাম একটু দুর্বল, আমি ঘুরে দেখছিলাম। সমস্যা নাই, ওটা আমরা মেকআপ করে আচ্ছা দিতে চাই না। সমস্যা নাই, মানুষের শরীর খারাপ হইতেই পারে, কোনো সমস্যা না। আচ্ছা এইখানে তো মনে করেন আপনাদের এই সবাই 900 টাকা করে তো মনে করেন সপ্তাহে হাজিরা। দেখতে আছি সবাই টাকা এখানে আছে, মানে খুরসা নাই বিধে আমি সবাই হাতে দিতে পারলাম না, বুঝছেন? পাইছি সব ঠিক আছে, একটু বাড়াই দেন, উনি অসুস্থ। আপনি সবাই মনে করেন আপনারা ভাগযোগ করে নিয়েন। আচ্ছা টাকা তো তাহলে পাইছেন সবাই টাকা এখানে আছে আপনাদের? পাইছি টাকা। আচ্ছা দাদা সুদীপ দা, পুজো টুজো দাদা বুঝি, আমরা তো সবাই মানুষ। এদিকে বর্ষাকাল দেখছেন, কাজ কাম নাই, বাটা টাটা টোটালি মনে করেন কাজ কাম নাই। আপনার শরীর ভালো না, এই 200 টাকা আমি তরফ থেকে দিলাম আপনারা, এই দিয়ে যা পারেন বাজার করেন। আমার কাছে টাকা পয়সা ভালো করছেন, আমি আপনারা বাড়াই দিতাম দাদা, কিছু মনে নিয়েন না, ঠিক আছে? দোয়া করেন আমার জন্য। আর সবাই খুশি। হ্যাঁ, আর এই শরীরের দিকে খেয়াল নিয়েন,
ঠিক আছে? শরীফ দা, আপনি তো অসুস্থ, আপনি টাকাটা নিয়ে আপনি আগে যান, আপনি যান, আপনি তো দাদা, অসুস্থ, আপনি আর ই করে ভাঙ্গাই নেবেন না। সবাই দাওয়াত ভাই, দিলাম আর বৌদিরে নিয়ে বাজার ঘাট করেন, ছেলে মেয়েরে নিয়ে ভালো থাকেন। এই শহীদুল ভাই, আসো আসো আসো। ঠিক আছে? দাদা, তা আপনি টাকাটা দিয়ে দিছে, আপনি আগে যান, আপনি ঠিক আছে, চলে যান। কাজ কামে তলে আবার সবাই আপনি যান, আপনি যান, আপনি কাজ যান। কামে আবার চলে এসেন। ঠিক আছে? সদুদা আগে যান। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে নাম সজীব বলেন। দা, কাজ কামে চলে এসেন, শরীর ভালো হলে আপনারা তাহলে যান। ঠিক আছে, আল্লাহ হাফেজ, যান তাহলে সবাই। মনটা খারাপ হয়ে গেল, বুঝছিস? কেন তবে বস? তোরা তো বুঝলি না, এই জায়গায় এই যে সুদীপ দা টাকা পয়সা 900 হিসেব করছিস, 2টা বাল বাচ্চা, টাকা পয়সা 900 বাজার করবে না, 2টা বাল বাচ্চারে কাপড় চুপুর কিনবে না, বৌদিরে একটা শাড়ি দেবে। এই বছরে একটা দিন ওরা সারা বছর যাই ওকে এই দুর্গা পুজোটা বড় পূজা, একটা কাজ কর, তোকে মনে যত রাগ মাগ আছে সব ধুয়ে ফেলাইয়ে এই যে টাকা কটা আছে না, এই সপ্তাহে কষ্ট হইলো, তোরা সবাই চল, এই টাকা কটা দিয়ে আমরা সবাই মিলে 4 জনের টাকা দিয়ে একটু সয় সদাই করি, বৌদির জন্য একটা কাপড় কিনি, বাল বাচ্চার জন্য একটু ড্রেস কিন না, আমরা দিই। তোরা কি কইস? হ্যাঁ, হ্যাঁ, আমাদের- ঠিক আছে, বললাম ঠিক আছে। আমাকে- তোর মনে কোনো আশা আছে? না, না, আশা না। নাই, 100 টাকা করে দেন আমাকে খরচ দেন, আর হ্যাঁ। বাদ ভাই সব আপনার দেন, হ্যাঁ। আপনি যাও আমাকে পরে করি। এই না, এই সপ্তাহটা এইটুকু চলো, আমাকে তো আর পুজো মুজো না, আমরা ঠিক ছাড়বাদ আছে, দিয়ে ঠিক আছে, খাইলো বস, ঠিক আছে। চলে যাবে না, চলো বাজারে যাই সবাই মিলে। আরে ভালো কথা বড় ভাই, রাগারাগি তো করলি, না, এইটা ওই জায়গায় যাইয়া? গায়ে ঠেলাও দিছি। ওই জায়গা যাইয়া ওই অনুভূতিটা দেখাই দিও। আচ্ছা, আপনি আমি মিলে কই দেন। দেবেন, আমি মিলাই দেবেন, আমি মিলাই আচ্ছা, দেবেন। আপনি মিলে দিন। চলো 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 চল চল। শোন, আমি একটা কথা বলি তোদের, কথাটা প্রথমত কথা হলো কি জানিস, এই যে আমাকে লগে দীর্ঘদিন আমাকে এই বন্ধু কাজ করে, হোক সে হিন্দু সম্প্রদায়, কিন্তু তার সাহায্যটা আমাদের এমন ভাবে দিতে হবে। সেটা ওই সুদীপ দা। আরে এই যে কিনে নিয়েছি যা, শোন, এমন ভাবে দিতে হবে জানিস, সুদীপ আমার মানে নিজেরে ছোট না মনে করে, বৌদি নিজেরে ছোট না মনে করে, বাল বাচ্চা জানি মনে, ওরা জানি মনে করে যাতে আমরা সাহায্য নিয়ে না, ওরা জানি আমাকে একদম সুদীপের ভাই মনে করে এইভাবে কনভিন্স করে জিনিসগুলো দিতে হবে। ঠিক কিন্তু আছে, ঠিক আছে। এমন কোনো অহংকারী কথাবার্তা জানি কেউ মুখ দিয়ে বাইরে হয় না যাতে তাকে মনে কষ্ট পায়, এইটা মনে করে আমরা তারা কিন্তু সাহায্য করতে আসি না, আর বন্ধু হিসেবে ভাই হিসেবে আমরা তারা সহানুভূতি দেখাচ্ছি। সাহায্য এক জিনিস, সহানুভূতি কিন্তু আর এক জিনিস। আর এই যে তোরা এই যে কিছু কিনে দেছো, একটু বাজার ঘাট, এই যে আমি কিছু দিছি, আমরা কিনছি, এইয়া তোরা কিন্তু কেউ দাবি রাখিস না। হ্যাঁ ভাই, আর তো ঠিক আছে। কোনো দিন ও আমাকে ভাই দীর্ঘদিন আমাকে সাথে ভাটায় কাজ করবে, কোনো সময় এই সাহায্যর কথা তার সামনে জানি তোরা না বলিস, যদি সেই ক্ষেত্রে বলিস ওই দাদা কিন্তু অতিরিক্ত কষ্ট পাবে। আর এইগুলা মনে কর, এই যে মনে কর আমাদের ঈদ, আমাদের কুরবানি, আমরা যেরকম জাকজম ভাবে করি, দাদাও তো হঠাৎ করে এই যে আমাকেও তো কাজ নাই, এই তো আমরা আনলাম, সবাই যদি কিছু কিছু আমরা টাকা পয়সা না দিতাম তাই তো আর সবাই আনতে পারতাম না। এখন মনে কর আমাকে ঈদ যেরকম আমরা উদযাপন করি, আমাদের বাল বাচ্চা উদযাপন করে, পূজা দাদা এই বছর কাজ করতে পারে না আমাকে মতো, এই জন্য দাদারও তো অবস্থা ভালো না, এই জন্য দাদারে আমরা এইটা সুন্দর সমৃদ্ধ ভাবে Gift করলাম। এমন ভাবে দেব যাতে আমরা সুদীপদার একদম ভাই, ভাই, ঠিক দাদা আছে। দাদা সুদীপদার দাদা, দাদা। আমি বড় দাদা, তোরা মনে কর শুধু এমন ভাবে কথা বলে তারে মালটা দিতে হবে। কথাটা কি বোঝা গেছে? বোঝা গেছে। আমি খালি কথা বলবো, তোরা কোনো হিংসামূলক কথা বলবি না। ঠিক আছে, কোনো ভাই, এই যে ঠিক তোর লাগে সেদিন কারা গ্যাঞ্জাম বাজলো, তুই ওই যে হিন্দু মিন্দু বিয়ে কর, যা ধর্ম সবাই দ্বারে সমান, ঠিক আছে। কোনোদিন। আর শহীদুল মিয়া তোমার একটা আর দোষ বলবো। আছে, তোমার দোষ আছে, তুমি ওই সুদীপে সহি থাকতে পারো না, এগুলো করবা না। হিন্দু মুসলমান একটা সাম্প্রদায়িক ভাই, আমরা ধর্মটারে বাদ দিয়ে পাশাপাশি নিয়ে চলি। কথা বুঝতে পারছো যে আমার ভাই সে, সেইভাবে আমরা চলার চেষ্টা করি। আচ্ছা, আর ঠিক তুমি বুঝতে পারছো কোনো হিংসাজনক কথা বলার দরকার নাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো ঠিক সুদীপদারে আছে। ডাকি। তোমরা এইটা ধরো, তোমরা আপাতত কোনো কথাবার্তা বললো না, আমি ডাকি আর আমি কথা বলবো, তোমরা খালি ঠিক আছে সহানুভূতি, মানে কোনো সহানুভূতির কথা বলবা না, ঠিক আছে? আগে দেখি ওর পরিস্থিতি। দেখেন বড় ভাই, দাদা, বড় দাদা বড়। এই, সুদীপদা ঘরে? দাদা, দাদা নমস্কার, নমস্কার দাদা, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। কি হয়েছে, পুজোর খবর টবর কি? দাদা পুজোর খবর আর কি খবর দাদা, 2টা বাচ্চা কাছে এখনো পর্যন্ত কিছু দিতে পারিনি দাদা, তো দেখেন ডেলি কাজ বৌদি করে। নমস্কার, ভালো আছেন? বৌদি, ওই যে আমরা এই সপ্তাহে মনে কষ্ট নিন না, এই সপ্তাহে আমাদের এই সপ্তাহে এই দাদা তো সবই জানে, আমাকে কেউ কোনো কাজ কাম হয় না, এই টোটাল মাসটা এই যে হালকা বর্ষা পড়তে আছে না, ভাটার সিজন খারাপ, আমি বলি আমাকে হলো গিয়া এই চিন্তাটা আমরা এই যে চাই বন্ধু মিললে, চাই ভাই মিললে আমরা কালকে ধরে করতেছিলাম। আর তোমারে নিয়ে আমার অনেক টেনশন ছিল, কারণ কি এই বছরটাই কোনো আমাকে কাজ হয় নাই, এই বছর যে পরিমাণ কাজ বর্ষা, একটু কম এই যে বৌদি ওই যে আমার ভাগ্নির জন্য দুইজনের জন্য কাপড় চোপড় আছে, আর এইটা হলো গিয়ে কিছু বাজার আছে,
এটা ভাইয়ের তরফ থেকে। আর এই জায়গা হলো গিয়া বৌদি আপনার জন্য একটা শাড়ি আছে, পছন্দ না হইলেও পড়তে হবে ভাই মনে করে। শহীদুল মিয়া ওই যে, আর আমরা টাকা এই যে আমরা কিছু, আমরা এমনি তো আমরা অভাবী বৌদি, আমরা মনে করেন আমার কিন্তু আপনারা সাহায্য মনে করেন না, এ হলো আমার ভাই, সুদী বাবার ভাই, সেই ভাই অনুযায়ী আমরা দিলাম এইদের দিয়ে। এই যে আপনার আজকে তো সপ্তমী, অষ্টমী, নবমী, বিসর্জন, এই 3-4 দিন দিয়ে বৌদি এই টাকা কটা রাখেন, এটা ভাই মনে করেন, আপনি মনে করেন না যে এইটা আমরা সাহায্য দিছি, আমার ভাই, আমরা ভাই হিসেবে দিছি। আপনাকে অনেক ধন্যবাদ দাদা। আরে আপনারা যা করেছেন আমার জন্য আমি জীবনই বলতে পারবো না দাদা। আপনারা একটা ভাইয়ের মতো করেছেন দাদা। এখনো বাচ্চা বুঝবেন তো কি কাজ কামের অবস্থা খুব খারাপ। বুঝি আমি সেদিন তোমার কাছে অনেক অনেক কথা এই বলছি, মনে আজকের কিছু করো না, নবমী ছোট ভাই হিসেবে চলতেছে। ক্ষমা করে দিও। আজকে নবমী, কালকে দশমী দাদা, এখনো পর্যন্ত পুলাপানের মুখে কিছু দিতে এখন পারিনি। যাই হোক, শোনো আমি কি বলি, ওইসব বাদ দাও, ইমোশনাল জিনিসটা বাদ দাও। আমরা, তুমি মনে করো আমাকে এই যে সাম্প্রদায়িকতা যে একটা প্রতিবন্ধকতা আছে, তুমি হিন্দু আমি মুসলমান, যদি সেদিনকার এর লগে তোমার এইয়া নিয়ে কথা কাটাকাটি হয়েছে, এই আমি ওরে বুঝাইলাম, আমরা অনেকভাবে বুঝাই টুঝাই। যাই হোক, আর বৌদি আপনিও মনে কষ্ট নিয়েন না, আবার এইটা মনে করেন না যে আমরা আপনাকে মুসলমান হিসেবে হিন্দুকে সাহায্য করলাম না, কেউ সাহায্য করতে পারে না। এটা হলো আমার ভাই সুদীপ, আমার ভাই। আমরা যদি ঈদ আইলে সুদীপ আমার বাল বাচ্চারে সেদিন, এই গত বছর ঈদে সুদীপ 500 টাকা দিয়েছে আমার মাইয়েরে। এই জন্য ওই জিনিসগুলো আমার মাথার মধ্যে কামড়ায় যে আমার ভাই যদি আমার জন্য কিছু করতে পারে, তাহলে আমি কেন ভাইয়ের জন্য পারবো না? এখানে হিন্দু মুসলমান বৈদ্য কিছু নাই, আমরা সর্বোপরি আমরা হলো মানুষ, দেখিস আমরা হলো মানুষ। ও হিন্দু হোক, আমরা মুসলমান হোক, ওর রক্ত কাটলো যেরকম লাল বাইরবে, আমার রক্ত কাটলো লাল বাইরবে, আমার ভাই। আচ্ছা বৌদি, তাহলে ভাই ঝগড়া করছি ভাই, মনে কিছু করেন না, ঠিক আছে? মুসলমান সেদিনকে ঝগড়া করেছি ভাই, মনে কিছু করেন না, ঠিক আছে ভাই? ভাই আমার ভাই ভাই আপনারা খুব ভালো মানুষ ভাই, খুব ভালো মানুষ ভাই, ধন্যবাদ। ও বৌদি, ধন্যবাদ। আচ্ছা আসি বৌদি। ভাই দাদা, মনে আমরা আসি। থাকবে। আচ্ছা আচ্ছা বৌদি, বাল বাচ্চা নিয়ে একটু আনন্দ ফুর্তি করেন। আচ্ছা আর ওই তুই ওই রাত্রে পুজো দেওয়ার সময় আমার ডাক দিস, আমরা সবাই যাবেন। আমরা চাইলে যাবো, আচ্ছা বন্ধু, আমরা খুদে রাখতে যাবো। ফোন দিবানি। আচ্ছা ঠিক আছে। জিজ্ঞেস আসসালামু আলাইকুম দর্শক, তো আবার চলে আসলাম আমরা। তো আমরা যে আজকে যে এখন যে নাটকটা আপনারা দেখলেন, এই নাটকটা আসলে আমরা আমাদের নিজেদের সিম্পাথি থেকেই তৈরি করলাম। আমাদের সমাজে হিন্দু মুসলিমদের ভিতরে যে বিরোধ বা বিভিন্ন ধরনের ক্লিকবাজির কারণে যে সমস্যার সৃষ্টি হয় বা সম্প্রীতিটা নষ্ট হয়ে যায়, বা একটা মানুষের সাথে যে ভালোবাসা, মানুষের সাথে যে সম্প্রীতি বা মানুষের সাথে যে সাহায্যবোধ, যে মূল্যবোধ থাকা দরকার মানুষ হিসেবে, সেই জায়গাগুলো থেকে আমরা দূরে সরে যাই, আমাদের ভিতরে একটা দূরত্ব তৈরি হয়। তো সেই দূরত্বটা যাতে না তৈরি হয়, আমরা যেন একজন মানুষকে আরেকজন মানুষকে যেন মানুষ হিসেবে বিচার করি। হ্যাঁ দর্শক, একজন মানুষ আরেকজন মানুষকে যেন মানুষ হিসেবে বিচার করি, কে সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের সৃষ্টি এবং প্রত্যেকেরই দায়িত্ব কর্তব্য বোধ সৃষ্টিকর্তাই দিয়ে দিচ্ছেন, একটা জ্ঞান দিয়ে দিচ্ছেন। সেইখান থেকেই আবারও বলছি যে আমরা মানুষের ভিতরে একটা ভালো মূল্যবোধ সৃষ্টি করার উদ্দেশ্যেই আমাদের এই নাটকটি তৈরি করা। আর পূজা উপলক্ষে সকল হিন্দু ভাইদেরকে শারদীয় দুর্গা উৎসবের অনেক বড় শুভেচ্ছা জানাচ্ছি আমরা। সবাই ভালো থাকবেন। বড় ভাই কিছু বলেন। ধন্যবাদ। আমার হিন্দু ভাইদের জন্য জানাচ্ছি শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। আপনারা মন খুলে পুজো এনজয় করেন। হিন্দু মুসলমান ভাই ভাই সবাই নীলকিবিড়ির পাশে থাকবেন, আর এই পুজো আপনারা এনজয় করেন, আপনাদের যত খুশি এনজয় করেন, কোনো সমস্যা নাই। মনে করেন আপনাদের উৎসব আপনাদের, আমাদের উৎসব আমাদের, আপনারা যত খুশি এনজয় করেন। ধন্যবাদ। হ্যাঁ দর্শক, আমরা বড় করব না, আমাদের নাটকটা যেহেতু অনেক বড়, অনেকক্ষণ আপনারা দেখছেন, তো আবারও বলতেছি, হ্যাঁ দর্শক, আমরা সবসময় চেষ্টা করব ভালো কিছু করার, সমাজে শিক্ষামূলক কিছু করার, যেটা দিয়ে মানুষের কিছুটা উপকার হলেও হইতে পারে বা হবে ইনশাল্লাহ, আমরা আশা করি। তাই আমাদের ভিডিওগুলো সবসময় শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।